হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর এই যে দেখো, এখন আমি পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি সকালে জল খাবারের জন্য। তো আজকের ঘুম থেকে উঠতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, ওই 8টার মতো বেজেই গেছে জানো তো। তাই জন্য সকালে কোনো রকম জল খাবারই বানাতে পারিনি। তো তাই জন্য ব্রেড আর এই যে দেখো গতকালের পায়েস ছিল, তো সেটা দিয়ে আজকে সকালে জল খাবার হবে। তো যাই হোক, এখানে দেখো বাজার থেকে মাছ এনে রেখেছে, রুই মাছ। সকাল সকাল দেখলাম ঘুম থেকে উঠেই ও বাজার থেকে ঘুরেও চলে এসছে, কিন্তু আমাকে ডাকেনি। তো কি বলবো, যে এইরকম স্বামী পাওয়া হয়তো অনেক কপাল, অনেক ভাগ্য করলে এমন স্বামী পাওয়া যায় যে কিনা সকাল 9টা পর্যন্ত আমি ঘুমালেও কোনোদিনও আমাকে ডাকে না। ভাবতে পারছো কী ধরনের মানুষ। যতটা পারে নিজে করে নেয়, আর যতটা না পারে সবই রেখে দেয়, পরে আমি করে নিই। তো যাই হোক, ও চায় না যে আমার ঘুমের ব্যাঘাত ঘটুক। আর ও ভালো মতোই জানে যে আমার শুতে শুতে রাত্রি 12:30 প্রায় বেজেই যায়, আর ঘুমাতে ঘুমাতে তো 1টা, তাই না? তো সেই কারণেই ও আমাকে ডিস্টার্ব করে না। আর সত্যি খুব ভালো মনের একটা মানুষ আমি পেয়েছি জীবনে। কিছু পাই না পাই, কিন্তু একটা ভালো মনের মানুষ আর একটা ভালো জীবনসাথী খুব দরকার, জানো তো। অনেকে কপাল ঘুরেও পায় না, অনেকে তো টাকা পয়সার দিকে দৌড়ায়, কিন্তু বিশ্বাস করো টাকা পয়সাই সব নয়। আমার মনে হয় একটা ভালো জীবনসাথী আর একটা ভালো স্বামী যদি পাই, জীবনসাথী আর স্বামী তো একই হলো। যাই হোক, কথাটা আমার একটু অন্যরকম হয়ে গেল, তোমরা আবার এটাকে অন্যভাবে নিও না। কিন্তু আমি যা পেয়েছি সত্যি ভগবানের কাছে আমি এতটাও আশা করিনি, ভগবান আমাকে যা দিয়ে দিয়েছে, যা দিয়ে ফেলেছে। তো যাই হোক, আমি এটাতেই খুবই হ্যাপি। আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার অনেক কাজকর্ম হয়ে গেল। প্রতিদিনই ভাবি ওর ব্যাপারে তোমাদের কিছু একটু বলবো, তোমাদের অনেক কৌতূহল আমার হাজব্যান্ডের ব্যাপারে। যেহেতু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাতে পারি না, কারণ ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ ও ভীষণভাবে আপত্তি। ধরো আমি কোনো রিলস বানাই তো 10 হাত দূরে থাকে আমার থেকে। তো যাই হোক, সেই কারণে আমি ওকে ভিডিওতে আনতে চাই না, কিন্তু ওর ব্যাপারে তো বলাটাও যেতেই পারে, তাই না? তো ভিডিও শুরুতেই তাই জন্য এতগুলো কথা বলা। তো যাই হোক, এখানে দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলোকে এখন ছেড়ে দিলাম। আর এখানে আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানিয়েছি, কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, কারণ পেঁয়াজ রসুনটা না যতটা পারি আমি অ্যাভয়েড করি। আর এখন বাজে বেলা 12টা। স্নান টান সেরে আমি চলে এসেছি সোজা ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে। আর এই যে দেখো, এখানে কতগুলো নীলকণ্ঠ ফুল হয়ে রয়েছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। আর আজকের না গাছ ভর্তি ফুল হয়েছে, জানো তো। গতকাল জন্মাষ্টমী ছিল, তো ফুলের খুব দরকার ছিল, তো সে কালকেরে ফুল কিনে আনা হয়েছিল, এনে ঠাকুরকে পুজো দিয়েছি। কিন্তু আজকেরে দেখো এত ফুল হয়েছে গাছে যে বলার মতো নয়, তুলে আমি শেষ করতে পারছি না, এত নীলকণ্ঠ ফুল, তার সঙ্গে জবা ফুল, একদম ভর্তি হয়ে গেছে গাছে। তো সব ফুল তুলবো না, কিছুটা রেখেও দেবো, কারণ গতকাল পুজোর জন্য তো লাগে। কিন্তু নীলকণ্ঠ ফুলগুলো না আর জবা ফুলগুলো শুকিয়ে যায় নেক্সট দিনের জন্য রেখে দিলে। যেমন নয়নতারা ফুলগুলো মোটামুটি থাকে, কিন্তু এই জবা ফুল আর তার সঙ্গে নীলকণ্ঠ ফুল এগুলো একদমই থাকতে চায় না। তো এই যে দেখো, আমার পাথরের বাটিটা একেবারে ভর্তি হয়ে গেল ফুলে, আর তার সঙ্গে কয়টা সাদা অপরাজিতা ফুল আর নয়নতারা ফুলও তুলে নিলাম। আজকের সকাল থেকেই শরীরটা এতটাই খারাপ যে কাজ করার একদম এনার্জি পাচ্ছি না, কারণ গতকালই জন্মাষ্টমী ছিল, আর কাল ভীষণ পরিমাণে কাজের চাপ ছিল, জানো তো। আর তার সঙ্গে তো গরমও অত্যাধিক পড়েছিল, আর ঠাকুরঘর ভীষণ গরম ছিল। কনস্ট্যান্ট আমি ঘেমে গেছি, আর ঠান্ডা জল খেয়েছি, আবার দুবার করে স্নানও করেছি। তো এই সমস্ত কি বলবো, মিলিয়ে মিশিয়ে আমার ঠান্ডা একেবারে লেগেই গেছে। তো সেই কারণে আজকের শরীরটা একটু অসুস্থ, কিন্তু ইচ্ছা করছে না কাজ করতে, কিন্তু কিছু তো করার নেই, কাজ সংসারের কাজ তো করতেই হবে, তাই না? যেহেতু আমার ঘরে করার কেউ নেই। এখন না মাঝে মাঝে ভাবি
সত্যি যারা একান্নবর্তী পরিবারে থাকে তো তাদের না হেল্প করার মতো অনেকে থাকে, কিন্তু যারা এভাবে একা একা মানে সংসারটা মানে যখন আমি প্রথম বিয়ের পরই এসে দেখেছি আমার সংসার পুরোই একা, মানে আমাকে সব কিছু নিজের হাতে সামলাতে হয়েছে। সেটা পারি বা না পারি, তখন যেন মনে হতো শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো আমি কিছুটা হেল্প পেতাম। সত্যি আমি এগুলোকে খুব মিস করি জানো তো। কারণ যখন অসুস্থ হয়ে পড়ি তখন বিশ্বাস করো দেখার কেউ থাকে না। যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক না কেন, মানে ঠিক রান্নাটা আমাকে করতেই হয়। সিদ্ধ ভাত হোক, আলু সিদ্ধ ভাত হোক, ঘি ভাত হোক, যাই হোক না কেন, মানে নিজেকেই করে নিয়ে তারপরে খেতে হয়, তারপরে স্বামীকে দিতে হয় আর আমার ছেলেকে দিতে হয়। এখন যাই হোক, গল্প করতে করতে অনেক কাজই করে ফেললাম। মানে ঠাকুরকে পুজো দেওয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, আর এখন দেখো ছেলেকে নিয়ে মানে ছেলেকে খাইয়ে নিচ্ছি, তারপর নিজেরাও খাবো। আর দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন দুপুর 1:45 মতো, মানে 2টো পুরোপুরি বাজেনি, 1:45 মতোই বাজে। জন্মাষ্টমীর ডেকোরেশন যে করেছিলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগের দিনকার ভিডিওতে কিন্তু কেউ কমেন্ট করোনি, কেন জানি না, হয়তো তোমাদের ভালো লাগেনি বা জানি না কোনো কারণে হয়তো কমেন্ট করতে ভুলে গেছো, কিন্তু ভিডিও সবাই দেখেছো জানি। তো সেই সমস্ত ডেকোরেশনগুলো আজকের সমস্ত গুছালাম, যেগুলো আমি ভিডিও একটাও শ্যুট করতে পারিনি। তো কী বলতো, খুব কষ্ট হচ্ছিল যে আজকের যে কালকে এত ধুমধাম করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিলাম, আর আজকের নিমেষের মধ্যে সমস্ত কিছু ফুটিয়ে তুলে দিতে হচ্ছে। তো নেক্সট বছর চেষ্টা করব আরও সুন্দর এবং ভালো করে ডেকোরেশন করে ভিডিও করে মানে বানানোর। তো প্রথমবার তো অনেক ভুলভ্রান্তি হয়েছে আমার, যেগুলো মানে হয়তো তোমরা ক্যামেরার মাধ্যমে চোখে পড়েনি বা দেখানো হয়নি। অনেক ভুলভ্রান্তি হয়েছে, যেমন ঠাকুরকে আরও ভোগ দেওয়া উচিত ছিল, সেগুলো আমি দিতে পারিনি। আসলে কি বলতো, একা হাতে তো বারবার বলছি এক কথা, একা হাতে আমি করে উঠতে পারিনি, তার সঙ্গে উপোস করেছিলাম। তো সেই সন্ধেবেলা গিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, বুঝতেই পারছো কতটা কষ্ট হয় একা একা করতে। আর দেখবে যদি 2-3 জন মিলে থাকে না, একজন ধরো মানে ভোগ রান্না করলো, আর একজন ঠাকুরকে মানে ঠাকুর যেখানে পাতবো সেখানটাকে ডেকোরেশন করলো, একজন থালা বাসন ধুলো, ফল কাটলো, এগুলো করলে না হাতে পেতে অনেক কাজই এগিয়ে যায়। কিন্তু যখন একা হাতে করি তখন অনেক কিছু ভুলভ্রান্তি হয়, সেগুলো আমি পরে রিয়েলাইজ করি যে না আমার এগুলো ভুল হয়েছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি ঠাকুরের কাছে মানে বসিয়েছিলাম, তো এগুলো এখন তুলে দিচ্ছি। কিন্তু এগুলো ব্যাপারটা কি হলো বলো তো, মানে এগুলো কোনো মতেই বসছে না, কারণ গাছের তুলনায় টবগুলো হালকা হয়ে গেছে, তো সেই কারণে বসতে চাইছে না। কিন্তু বিশ্বাস করো গাছগুলো এতটা সুন্দর, আর এতে যদি ছোট ছোট টুনি লাইট দিয়ে সাজাও তাহলে আরও সুন্দর লাগে। বিশেষ করে রাত্রিবেলা তো দেখার মতো লাগে, যেমন কালকেরে আমি দেখছিলাম আর রিয়েলাইজ করছিলাম সত্যি এত সুন্দরও লাগতে পারে। আর এই যে দেখো ঠাকুর ঘরে কিছু ফল আমি দিয়েছিলাম খেতে ঠাকুরকে, তো সেগুলো নিয়ে চলে এসেছি নিচে, কারণ ভীষণ পরিমাণে ওপরে গরম। আর এই যে আপেলটা দেখো কাটলাম, পুরো আপেলটা মানে একেবারেই পচা ভেতরে, মানে বাইরে থেকে দেখলে তো কিছু বোঝা যায় না, কিন্তু কাটলে বোঝা যায়। তো ফলগুলো এখন কেটে নিচ্ছি, আর আমার বরকে আর আমার ছেলেকেও একটু দেবো, মানে ওদের জন্যই বিশেষ করে কাটা। আর আমি অতটা ফল পছন্দ করি না ঠিক কথা, মানে ভুল কথা, আমি পেয়ারাটা খাই, আঙুর এগুলো আমি পছন্দ করি, কিন্তু এই আপেল এগুলো আমার অতটাও ভালো লাগে না। আর এই যে দেখো আপেলটা দেখে আমার কতটা মায়া লাগছে, এখন বুঝতেই পারছো পুজোর সিজনে আপেলের কত দাম, 200 টাকা করে কেজি নিয়েছে। তাই দেখো ভেতরটা কতটা খারাপ, মানে একটু পর্যন্ত নিতে পারিনি। আর এখন ফল টল খেয়ে চলে এসেছি ছাদে, কারণ কিছু কাপড় চোপড় রয়েছে, এগুলো একেবারে তুলে নিয়ে তারপরে একটু ঘুমাবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 3টে, আকাশটা দেখো মাথার উপর কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, যতক্ষণের জন্য